হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত। চলে এসেছি আজকের এক নিরামিষ রেসিপি নিয়ে। কি রান্না বলো তো? মুগেশ্বরী পটল। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। ফিরে আসছি একটু পরে। পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে ছালগুলোকে ছুলে নিয়েছি। আর দেখো দুদিকে আমি কেটে নিয়েছি যাতে এর মধ্যে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। ঠিক আছে, তোমরাও এইরকম করে করবে। আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি মুগ ডাল, লবণ, আর আমি সর্ষের তেলে রান্নাটা করব। এদিকে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আছে, এদিকে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর হচ্ছে সাদা জিরে আছে, আর আমি দুধ নিয়ে নিয়েছি। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। এই দেখো বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি শুকনো কড়াইতে ভালো করে মুগ ডালটা ভেজে নেব। ভালো করে কড়াইটাতে মুগ ডালটা নাড়িয়ে নেব, একদম সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। একটা পাত্রের মধ্যে আমি পটল নিয়ে নিলাম, তার মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। এইদিকে নুন আর হলুদ দিয়ে আমি পটলটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে একটুখানি রেখে দেবো। ওইদিকে এবার আমি দেখবো আমার মুগ ডালটা ভাজা কতদূর হলো। এই দেখো বন্ধুরা, আমার মুগ ডাল সুন্দর করে ভাজা হয়ে গেছে। একটা সুন্দর স্মেলও বেরোচ্ছে। মুগ ডাল ভাজার পরে একটা সুন্দর স্মেল আছে না, সেই স্মেলটা আসছে। আমি এই মুগেশ্বরী পটলটা একদম নিরামিষ বানাবো, কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুই ইউজ করবো না। এবার আমি মুগ ডালটা নামিয়ে নেব। এখানে পাত্রের মধ্যে জল রেখেছি, ওর মধ্যে আমি দিয়ে দেবো, কারণ আমি মুগ ডালটা একটুখানি ভিজিয়ে রেখে আমি ধুয়ে নেবো ভালো করে। এই দেখো বন্ধুরা, আমার কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি যে পটলগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, একটু ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার পটলগুলো সুন্দর করে ভাজা হচ্ছে। এপিঠ ওপিঠ আমি সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি। এই মুগেশ্বরী পটলটা একদমই সম্পূর্ণ নিরামিষ রান্না হবে। এটাতে কোনো পেঁয়াজ রসুন কিছু ইউজ করব না, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা হবে। ঠিক আছে, ভাজা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি পটলগুলো আস্তে আস্তে করে তুলে নেব। সব পটলগুলো কড়াই থেকে ভালো করে তুলে নিলাম। এবার আমি পাশে রেখে দিলাম পটলগুলো। এইবার দেখে পটল ভেজেছিলাম ওই তেলের মধ্যে আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটুখানি গরম হয়ে গেলে এবার আমি ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি সব দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমার একটু ভাজা ভাজা মতো হবে। এবার আমি আর একটা বোলের মধ্যে যে গুঁড়ো মশলাগুলো ছিল ওইগুলো আমি একটা পাত্রে জল নিয়ে নিলাম। এবার আমি ধনে গুঁড়ো নিয়ে নিলাম, জিরে গুঁড়ো নিয়ে নিলাম, হলুদ গুঁড়ো কিছুটা নিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার নিলাম, নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কারণ কি গুঁড়ো মশলা যেহেতু, তাই কড়াইতে দিলে অনেক সময় লেগে যায়, তাই আমি জলে মিশিয়ে আমি মশলাটা দেব। এই দিকে দেখো আমার কড়াইতে যে ফোড়ন দিয়েছিলাম সেটাও ভাজা ভাজা হয়ে আসছে। এইবার আমি তার মধ্যে আমার ফোড়নের মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। সুন্দর করে ভেজে নিয়ে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এইবার আমি এই কড়াইয়ের মধ্যে একটু হিং দিয়ে দেব, কারণ হিংটা হচ্ছে বন্ধুরা নিরামিষ তরকারিতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার দেয়, বিশেষ করে ডালের রান্নাতে। তোমাদের যদি এই ফ্লেভারটা না ভালো লাগে তাহলে তোমরা স্কিপ করতে পারো।
কিন্তু আমার হিঙের ফ্লেভারটা ডালের মধ্যে খুবই ভালো লাগে। এবার আদা কাঁচা লঙ্কা পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। সুন্দর করে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। দেখো চারদিক থেকে তেলটাও বেরিয়ে গেছে। ঠিক আছে, আমার কষানোটাও অলমোস্ট কমপ্লিট। এইবার আমি যে শুকনো মশলাগুলো জলের মধ্যে মিলিয়েছিলাম ওইগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ওটাও এবার সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে বেশি জলটা অনেকটা শুকিয়ে যায়। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, আমার মশলাটা সুন্দর হয়ে কষানো হয়ে গেছে। এবার আমি যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করে দেবো। ভালো করে মশলার সাথে মেশাতে হবে। এই দেখো বন্ধুরা, আমার মশলাগুলো মুগ ডালের সাথে ভালো হয়ে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেবো। আমার পটল ডাল মশলা সব একসাথে মিশে গেছে। এবার আমি জল অ্যাড করে দেবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার ডাল আর পটল একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এর মধ্যে লবণ দিয়ে দেব, আর এবার আমি সিক্রেট আমার যে দুধটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব। এই সময় আঁচটা একটু কমিয়ে রাখলাম আমি, না হলে দুধটা কেটে যেতে পারে। এইবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে আমার ভালো লাগে না। তোমাদের যদি না ভালো লাগে তোমরা দিও না, স্কিপ করে দিও। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি ঘি দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এবার আমি রান্নাটা নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার মুগেশ্বরী পটল একদম রেডি এবং আমি সার্ভ করে নিয়েছি। দেখো কত সুন্দর ইয়ামি ইয়ামি দেখতে হয়েছে না? এই দেখো, এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তোমরা প্লিজ বাড়িতে একটু ট্রাই করো নিরামিষের দিনে, দেখবে তোমাদের ভালোই লাগবে। ভাত রুটি পরোটার সাথে কিন্তু এই রান্নাটা একদম জমে যাবে। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমাকে সাপোর্ট করছো, সব সময় আমার পাশে আছো। কিন্তু যারা নতুন আসছো, প্লিজ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। বেল আইকন অবশ্যই প্রেস করো কিন্তু। তাহলে বন্ধুরা, আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে আর সব সময় হাসতে থাকবে। টাটা।